কয়বার পড়তেন? 3 বার। আমরাও সেই নবীর আদর্শ উম্মত দাবি করে আমরাও নবীর এই আমলটা করি, নামাজের পরে 3 বার ইস্তিগফারের আমল করি। ইস্তিগফারের আমল করার অর্থ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বান্দা যখন ইবাদত করে, একজন বান্দা যখন নামাজ পড়ে, এমনকি সারাটা রাত ইবাদত করলো, নামাজ পড়লো, এরপরে কি তার সকালবেলা ইস্তিগফারের আমল দরকার আছে কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা নবী আলাইহিস সালামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যখন নামাজ পড়লো, একজন মানুষ যখন ইবাদত করলো, এমনকি সারাটা রাত রবের সামনে দাঁড়ায়া রবের কুদরতি পায়ে সিজদা করে সারাটা রাত কাটিয়ে দিল, এরপরে কি এই মানুষের, এই বান্দার ইস্তিগফার অথবা তওবার প্রয়োজন আছে? নবীজি বললেন, আয়েশা, অবশ্যই তওবার প্রয়োজন আছে। আল্লাহু আকবার। কি বললেন? তওবার প্রয়োজন আছে। কারণ একজন মানুষ, একজন বান্দা যখন রবের সামনে দাঁড়িয়ে যায়, রবের জন্য সে ইবাদত করবে, রবের জন্য নামাজ পড়বে, এমনকি সারা রাত রবের সামনে দাঁড়ানো ছিল, এরপরও সে এই জন্য রবের কাছে ইস্তিগফার করবে। কারণ রবের জন্য যেই এই বান্দা যেই নামাজগুলো করেছে, ইবাদত করেছে, এগুলো রবের জন্য হয় নাই, এগুলো একমাত্র তার জন্য, নিজের ফায়দার জন্য করেছে। আর দ্বিতীয়ত, রবের জন্য যদি করে থাকে, রব যদি এই ইবাদতগুলো কবুল না করে, রব যদি এই ইবাদতগুলো কবুল না করে, তাহলে তার এই সারা রাতের ইবাদত রবের কাছে বালুর কণা পরিমাণ বা সরিষার দানা পরিমাণও কি নেই, দাম। কথা বুঝতেছেন? সারা রাত তাহাজ্জুদ করেছে, নামাজ পড়েছে, কিয়ামুল লাইল করেছে, রব খুশি হয় নাই, তাহলে এই নামাজের কি নাই, কোনো দাম? আপনারা বলেন দাম আছে? এই জন্য নবীজি বললেন, আয়েশা শুনো, একজন আল্লাহর বান্দা যখন সারা রাত নামাজ পড়বে, আল্লাহর কুদরতি পায়ে সারাটা রাত সিজদায় কাটিয়ে দিবে, এরপর বান্দা আল্লাহর কাছে এই জন্য ইস্তিগফার করবে যে, আল্লাহ, আমি অপারগ, আমার যে ইবাদত আপনার জন্য আমি করেছি, এটা আপনি যে রকম চেয়েছেন সেরকম ভাবে আমি করতে পারি নাই, আমার দ্বারা সেটা হয় নাই, আমার এই ইবাদত গুলো আপনার কাছে আপনার মন মতো হয় নাই। আল্লাহ, আমি দুর্বল, আমি দুর্বল, আমি বড় দুর্বল, আমি অসহায়, আমি যতটুকু পেরেছি, যতটুকু ইবাদত করতে পেরেছি করেছি। প্রভু আমার এই অপারগতা আপনি দয়া করে মেহেরবানি করে কবুল করে নেন। আম্মা জান আয়েশাকে নবীজি বললেন, এই জন্য বান্দা আল্লাহর কাছে নামাজের পরে ইস্তিগফার করবে, আল্লাহ, আমার নামাজ তো আপনার মন মতো হয় নাই, আমার নামাজ তো আপনার মন মতো হয় নাই, আমার ইবাদত আপনার মন চাহিদা অনুযায়ী হয় নাই, আপনি যেমনটা চেয়েছেন ঠিক তেমনটা হয়নি, এই জন্য আপনি, আমি দুর্বল, আমার থেকে আমি যতটুকু পেরেছি আপনি আমার থেকে এটা কবুল করেন। এই জন্য ইস্তিগফারে আমল করা লাগে। এই জন্য হাদিসের ভিতরে আসছে, ফেরেশতা এরকম ভাবে আল্লাহর কাছে হাসরের মাঠে বলবে, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, প্রভু আমার, আমরা আপনার তাসবিহ পাঠ করেছিলাম দুনিয়াতে, আমরা আপনার প্রশংসা করেছিলাম, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করেছি, আপনার বরত্ব বর্ণনা করেছি, কিন্তু আপনি যেমনটা চেয়েছেন তেমনটা হয়নি, আপনার চাহিদা অনুপাতে হয়নি। এই জন্য ফেরেশতারা হাসরের মাঠে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যদিও আমরা তাসবিহ করেছি, আপনার প্রশংসা করেছি, আপনার গুণ কীর্তন করেছিলাম, কিন্তু এগুলো আপনার চাহিদা অনুপাতে হয় নাই, সেই জন্য আমরা আজকে সারেন্ডার করলাম। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা, আপনার চাহিদা অনুপাতে, আমরা আপনার চাহিদা অনুপাতে দুনিয়াতে তাসবিহ, তাহলিল, আপনার ভক্ত, এগুলো আমরা করতে পারি নাই, এই জন্য আমরা আজকে আমাদের অপারগতা আপনার কাছে স্বীকার করে নিতেছি। আল্লাহু আকবার বলে কারা বলবে? ফেরেশতারা বলবে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা মানুষ, আমরা বনি আদম, আমরা বড় দুর্বল, আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া খুলিকাল ইনসানু
আল্লাহ পবিত্র কালামে বলেন মানুষকে বড় দুর্বল করে বানানো হয়েছে। মানুষ জাতি বড় দুর্বল জাতি, আমরা বড় দুর্বল, ঠিক কিনা বলেন? আমরা দুর্বল কিনা? আজকে দেখা যায় তাপমাত্রা এই যে 40-41 ডিগ্রি তাপমাত্রা, এর কারণে আমাদের অবস্থা কি হয়েছে? বৃষ্টির জন্য হাহাকার, বৃষ্টির জন্য আমরা কান্নাকাটি করতেছি। সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ মাঠে যে আমরা আদায় করতেছি, বিভিন্ন জেলায় জেলায়, থানায় থানায়, গ্রামে গ্রামে উলামায়ে কেরাম মুসল্লিদেরকে নিয়ে আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ যারা আছে, ওনারা বিভিন্ন মাঠে ময়দানে যে একের পর এক সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়তেছে, ঠিক কিনা বলেন? বৃষ্টির নামাজ পড়তেছে, কারণ তীব্র গরমে আমরা বড় দুর্বল হয়ে পড়েছি। আমরা বড় দুর্বল হয়ে পড়েছি কারণ আমরা দুর্বল জাতি, মানুষ বড় দুর্বল জাতি। আল্লাহ তাআলা বলেছেন মানুষকে দুর্বল করে আমি বানিয়েছি। আমরা দুর্বল না সবল? বলে আমরা দুর্বল না সবল? আমরা দুর্বল। টাকা থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, আমার আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, দাপট, অহংকার, অহমিকা, ক্ষমতা, প্রতিপত্তি এগুলো থাকতে পারে, তারপরে মানুষ হিসাবে আমরা সকলেই দুর্বল। কথা বলেন ঠিক না বেঠি? আমরা দুর্বল, আমরা আল্লাহর কাছে বড় দুর্বল। এই জন্য আল্লাহ এই ছোট হওয়াটা পছন্দ করেন, যার কারণে আজকে এই গরমের জন্য আমরা বড় অসহ্য হয়ে পড়েছি, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি। দেখা যায় বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়ার কারণে বহু জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার বহু জায়গায় হচ্ছে না। বৃষ্টির নামাজ পড়া হচ্ছে কিন্তু বৃষ্টি হইতেছে না। এর পিছনে মূল কারণ হলো যে এরকম ভাবে আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার বুকে যখন গুনাহ করবে, যখন গুনাহের মাত্রা বেড়ে যাবে, গুনাহগারের সংখ্যা বেড়ে যাবে, যখন আল্লাহর বান্দারা আল্লাহর ফরজিয়াতগুলোকে এরকম ভাবে অমান্য করা শুরু করবে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে তার রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটা বিষয় হলো জমির ভিতরে যখন পাপ বেড়ে যাবে, জমির ভিতরে যখন গুনাহ বেড়ে যাবে, যখন মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, সুদকে সুদ মনে করবে না, ঘুষকে ঘুষ মনে করবে না, জিনাকে জিনা মনে করবে না, ব্যভিচারকে ব্যভিচার মনে করবে না, মিথ্যা কথাকে মিথ্যা কথা মনে করবে না, গীবতকে গীবত মনে করবে না, চুগলামি করে বেড়াবে, গীবত শিকার করে করে বেড়াবে, মানুষ মানুষের পিছনে লাগবে, হিংসা বিদ্বেষ করে দরাদরি করতে থাকবে, মুসলমানের পরিচয় ভুলে যাবে। যখন এই পাপগুলো সমাজের মধ্যে বেশি দেখা যাবে, তখন আল্লাহ তাআলা তার বৃষ্টিগুলোকে, রহমতের বৃষ্টিকে আসমান থেকে বন্ধ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বনি ইসরাইলের ভিতরে এরকম ভাবে বৃষ্টি হয় না, 40 বছর পর্যন্ত বৃষ্টি নাই, 40 বছর পর্যন্ত বৃষ্টি নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইল দোয়া করতে বলল, আল্লাহর কাছে আপনি দোয়া করেন যেন আমাদের জন্য বৃষ্টির ফয়সালা করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আগামীকালকে সকাল 10টায় টাইম দেওয়া হলো, অমুক দিন অমুক বার সকাল 10টায় বৃষ্টি হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপদেরকে নিয়ে মাঠে চলে গেলেন, ময়দানে চলে গেলেন। এবার ময়দানে চলে যাওয়ার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করলেন, প্রভু আমার, আমরা এরকম ভাবে শত শত হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছি, একত্রিত হয়েছি, আপনি আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করেন। আসমান থেকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বার্তা পাঠানো হলো যে আপনি যাদেরকে নিয়ে দোয়া করতেছেন, এখানে এমন একজন লোক আছে যেই লোক কবিরা গুনাহ করেছে। কবিরা গুনাহ করবে এমন একজন ব্যক্তি এখানে আছে, যার কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই কবিরা গুনাহকারী, কবিরা গুনাহ করনেওয়ালা ব্যক্তি এই মজমার ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত এইখানে বৃষ্টি হবে। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল কবিরা গুনাহ করনেওয়ালা বা কবিরা গুনাহকারী যদি জমিনে থাকে, তাহলে আসমান থেকে কি বন্ধ হয়? রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়।
আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, আমার এই মজমার ভিতরে এমন কে আছে যে কবিরা গুনাহ করেছো, তুমি আজকে এই মজমা থেকে বের হয়ে যাও, তোমার কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, জলদি করে এখান থেকে বের হয়ে যাও, তোমার কারণে আমরা বৃষ্টি থেকে মাহরুম হয়ে আছি, তুমি অতি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বললেন, এই কথা বলার পরে যে লোক কবিরা গুনাহ করেছে তার দিলের ভিতরে ধাক্কা লাগছে, আসল কাটলো, আহারে এত বড় মজমা, হাজার হাজার মানুষের মজমা, আজকে এই মজমা থেকে যদি আমি বের হয়ে যাই, আজকে এই মজমা থেকে যদি আমি সবার সামনে দিয়ে বের হয়ে যাই, তাহলে তো মানুষেরা আমাকে বুঝে ফেলবে, আমাকে চিনে ফেলবে যে আমি অমুকের ছেলে, অমুক অমুক গ্রামে আমার বাড়ি, আমি এই গুনাহ করেছি, আমি কবিরা গুনাহ করেছি, মানুষের সামনে এটা প্রকাশ পেয়ে যাবে। এই জন্য ওই ব্যক্তি দিলে দিলে উন্নত হইল, মনে মনে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দিল খুলে মহান মালিকের কাছে বলতে থাকলো, প্রভু আমি বুঝতে পেরেছি আমি একজন মারাত্মক গুনাহগার, আমি একজন কবিরা গুনাহ করেওয়ালা, আল্লাহ তাআলা আমি এই মজমা থেকে যদি বের হয়ে যাই তাহলে এই মানুষগুলো আমাকে চিনে ফেলবে যে আমি এই কবিরা গুনাহকারী, আমার কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে আছে। প্রভু আমি এখান থেকে বের হলে সকলে আমাকে চিনে ফেলবে, আমি লজ্জা পাবো, আমি আর মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। প্রভু গো, আমি আজকে তোমার কাছে কাঁদে দিয়ে তওবা করতেছি, আমি আর গুনাহ করব না, আমি যেই গুনাহ করেছিলাম ইতিপূর্বে আমি আজকে তোমার কাছে খাঁটি দিলে তওবা করতেছি, আজকের